আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা স্টুডেন্টদের পরীক্ষার আগে ফেস করা সবচেয়ে কমন 3টা প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেগুলার বাস্তবভিত্তিক সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সো সামনে যাদের এক্সাম আছে, তুমি যেই ব্যাচেরই হও না কেন, এই ভিডিওটা ভালো মতো দেখবা এবং যাদের এক্সাম নাই তারাও দেখবা, কারণ এখানে তুমি বেশ কিছু রিয়েলিস্টিক প্রবলেমের সলিউশন পাবা। এক্সামের আগে কি কখনো এরকম মনে হয়েছে আল্লাহ আর পড়তে ইচ্ছা করতেছে না, আর কত, মানে অনেক চেষ্টা করতেছি টেবিলে বসে থাকার পড়ার, বাট পড়তে আর ইচ্ছা করতেছে না? 2 নাম্বার কি হচ্ছে যে অনেক বেশি ভয় লাগতেছে, মানে প্রচণ্ড ভয় লাগতেছে, তাই পড়তে পারতেছি না। আবার যদি পড়তে যাচ্ছি ভয়ের কারণে পড়তে পারতেছি না, আবার পড়া হয় নাই তাই আরও বেশি ভয় লাগতেছে। এটা সাইক্লিক্যালি চলতে থাকে। 3 নাম্বারে কি হচ্ছে, যা দেখি তাই নতুন লাগে। ভাই এই চ্যাপ্টারটা, এই পৃষ্ঠাটা কয়দিন আগেই পড়লাম, সকালবেলায় পড়লাম, রাতের বেলা আমি দেখি আল্লাহ এটা তো নতুন লাগতেছে, ভুলে গেছি পড়াটা। তো এই প্রবলেমগুলোর সলিউশন আমরা কিভাবে করব? প্রথমত আগে আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করি। প্রবলেমটা এখানে 2 টাইপের, একটা হলো স্বাভাবিক আর একটা হলো অস্বাভাবিক। যেমন ধরো তোমার পরীক্ষার আগে ভয় লাগা, পরীক্ষার আগে পড়তে ইচ্ছা না করা, পরীক্ষার আগে নতুন লাগা, এই প্রবলেমগুলো একদম কোয়াইট নর্মাল। ইভেন তোমার যে ফ্রেন্ডটা আছে হলো একদম টপার, একদম তোমার কলেজের ফার্স্ট বয়, ঠিক আছে, ইভেন বুয়েট ফার্স্ট হলেও বুয়েট ভর্তি পরীক্ষার আগের দিন রাতে ভয় লাগছে 100 বুয়েটে যে টপ 100-এ যে ছেলেগুলো ছিল ওরাও পরীক্ষা সেন্টারে প্যানিক ফিল করছে, খুব স্বাভাবিক। বাট কখন এই জিনিসটা অস্বাভাবিক হয়ে যায়? অস্বাভাবিক হয় তখন যখন তুমি এই ভয়, এই পড়তে না পারার কারণে লিটারালি এক লাইনও পড়ো না, জাস্ট ফোন স্ক্রল করতে থাকো, যখন ভয়ের কারণে লিটারালি আর কোনো কাজ করা যায় না, এবং তোমার এই প্রবলেমগুলোর কারণে নতুন করে আর কোনো পড়াই হইতেছে না। পড়া বলতে যে শুধু মুখে পড়া তা না, না লেখালেখি হচ্ছে, না এক্সাম হচ্ছে, না কোনো বসে ক্লাস করতে পারতেছি, না আমি নর্মাল লাইফ লিড করতে পারছি, তখন এটা অস্বাভাবিক হয়ে যায়। অর্থাৎ কোনো একটা জায়গায় কাটে গেলে ব্যথা করাটা ঠিক আছে, কারণ ওটা প্রদাহ সারা, কিন্তু ওই জায়গায় এমনই ব্যথা এবং পুষ পড়তেছে, ইনফেকশন হয়েছে, দেন দ্যাটস এ প্রবলেম, দেন দ্যাট অ্যাট দ্যাট টাইম ইউ নিড অ্যান্টিবায়োটিক্স। সো সেই মোমেন্টে তুমি কি করবা? সেই মোমেন্টে প্রথম, আমরা যখন অনেক বেশি আমার পড়তে ইচ্ছা করতেছে না, কেন করতেছে না? কারণ তোমার ব্রেন এক কাজ বারবার করতে 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 পাগল হয়ে যায়। জেলে কেন মানুষজন থাকতে পারে না? রিজন একটা, এক জায়গাতে আর কতদিন? তোমার ব্রেন, তুমি মানুষ, তো এই মোমেন্টে ব্রেনকে ট্রাই নিউ থিংস, তোমাকে নতুন নতুন জিনিসপাতি ট্রাই করতে হবে। কি কি ট্রাই করতে পারো? প্রথম যে অপশনটা, যে লাস্টের দিকে আসে না পড়ে বসে বসে এক্সাম দাও। আমাদের যে কোর্স আছে, কোর্সটাতে আমরা 100+ এক্সাম দিছি, সেই সাথে তোমাদের জন্য কিন্তু জিএসটি এক্সাম ব্যাচ আছে স্পেশাল। ওখানে 300 সেট এক্সাম আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 300 সেট। ওখানে বসে বসে রেগুলার এক্সাম দাও, অফলাইনে বাইরের পাশে কোচিং সেন্টারে বসে এক্সাম দাও। বাইরের টিচারকে বলো কোশ্চেন করে আনে তোমার এক্সাম নিতে। এক্সামস, তুমি যত এক্সাম দিবা তত তোমার জন্য ভালো এই মোমেন্টে, কারণ ব্রেন এখন নতুন করে বই পড়তে চাচ্ছে না, কিন্তু এক্সাম দিতে যাও তোমার ব্রেন দেখবা যে ওটাতে রিজুভিনেট হচ্ছে, মোটামুটি এক্সাম দিতে ভালো লাগতেছে। 2 নাম্বার অপশন, সেটা হলো কোশ্চেন সলভিং। এই সময়টাতে তুমি বসে বসে কোশ্চেন সলভ করতে পারো। বাসার মধ্যে ঢাবির কোশ্চেন ব্যাংক আছে, শেষ করো। জাবির কোশ্চেন ব্যাংক আছে, শেষ করো। লাভির কোশ্চেন ব্যাংক আছে, শেষ করো। জিএসটির কোশ্চেন ব্যাংক আছে, শেষ করো। সামনে এইচএসসি, পড়তে ইচ্ছা করতেছে না, বসে বসে মেডিজির প্রথম 15টা কোশ্চেন সলভ করো, তারপর আবার 5টা করো, দেন একটা কলেজের কোশ্চেন সলভ করো, তোমার বোর্ডের বিগত 10 বছরের কোশ্চেন সলভ করো, বসে বসে সলভ করতেই থাকো। তুমি দেখবে এখানে ব্রেন অনেক ভালো রেসপন্স দিচ্ছে, কারণ ব্রেন একটা নতুন জিনিস করতেছে। আমরা কি করি? পড়তেই থাকি পড়তেই থাকি পড়তেই থাকি। আর বাবা পড়লে তো হবে না, ওটাকে তো আউটপুটে দিতে হবে। খালি ইনপুট দিয়ে যাব, আউটপুট দেবো একেবারে পরীক্ষা হলে, এটা তো হয় না। এরপরে 3 নাম্বার, কোশ্চেন সলভিং ক্লাস। দেখো আমাদের গুচ্ছ কোর্সে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভর্তি হয়, রিজন একটাই, আমরা গুচ্ছর জন্য আবার বেসিক কোনো ক্লাস দিই না। তোমাকে কি আমি আবার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখাবো? আমার শেখানোর কিছু নাই, কিন্তু আমি শিখাইতে পারি যে বিপরীত ম্যাট্রিক্সের যে কোশ্চেনগুলো গুচ্ছতে আসে ওগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করবো, কোনটা মুখে করা যায়, কোনটা চোখে দেখে বলে দেওয়া যায়, কোনটা অপশন টেস্ট, এই অ্যাপ্রোচগুলো শেখা। বিগত বছরের কোশ্চেন যখন টিচার সলভ করবে দেখে তোমার এক্সাইটেড ফিল হবে যে না, জিনিসটা তো ইজি, জিনিসটা তো আমিও পারতে পারি। তাই বসে বসে কোশ্চেন সলভিং ক্লাস করতে পারো। আমাদের জিএসটি কোর্সে বা আমাদের রিসেন্ট যতগুলো কোর্স সবগুলো তো কোশ্চেন সলভিং ক্লাস আছে। ইভেন আমরা যে রিভিশন কোর্সটা লঞ্চ করছে এইচএসসির আগে আগে, সেটাতেও বিগত বছরের টেস্ট পেপার সলভিং ক্লাস দিছি, এবং লাইভে আসে, যখন কিচ্ছু ভালো লাগবে না রাতের বেলা সুন্দর মতো আসে লাইভে বসে বসে লাইভ সলভিং ক্লাস দেখবা, যেগুলো প্রবলেম মনে হবে ওগুলো লিখবা, শেষ। এই যে একটা নতুন জিনিসপাতি ট্রাই করা, আমি তোমাকে কয়েকটা অপশন দিলাম, এরকম কয়েকটা অপশন অ্যাড করে নতুন নতুন জিনিসপাতি ট্রাই করবো পড়াশোনার ক্ষেত্রে। বাট পড়া চালায় যেতে হবে, বন্ধ করলেই ব্রেন ইনপুট নেওয়া অফ করে দিবে এবং পরীক্ষার হলে জগা খিচুড়ি পাকায় চলে আসবা। 2 নাম্বার, সেটা হলো ডিক্রিজ স্টাডি টাইম, ইনক্রিজ ব্রেক টাইম। দেখো যত টাইম যাবে
পরীক্ষার আগে আগে, তখন কিন্তু মনে হয় যে পরীক্ষার আগেই টানে পড়বো, বাট বাস্তবতা হলো যে পরীক্ষার আগে টানে পড়া যায় না। এই সময়টাতে যেটা করতে পারো যে আগে যদি তুমি 3 ঘন্টা পরে একটা ব্রেক নিতা, এখন তুমি সেই ব্রেকটা 1 ঘন্টা পরে যায় 10 মিনিট ফেসবুক চালাও, অথবা তুমি 30 মিনিট পরে তারপর 5 মিনিট ব্রেক নাও। অর্থাৎ ওভারঅল তোমার ব্রেকটা ধীরে ধীরে বাড়াইতে হবে, কারণ তোমার ব্রেন এখন খুব জলদি টায়ার্ড হয়ে যাবে। যেমন ধরো তুমি যদি এখন একটানা 5 ঘন্টা দৌড়াও, তার পরবর্তী ষষ্ঠ যে ঘন্টাটাতে অবশ্যই শুরুতে যে স্পিডে স্টার্ট করছিলে সেই স্পিডে পারবা না, তখন তুমি 2 মিনিট দৌড়াবা, একটু পানি খাবার, রেস্ট নেবা, আবার 2 মিনিট দৌড়াবে, এইভাবেই ম্যারাথনটা চালিয়ে যেতে হবে, ম্যারাথনটা শেষ করতে হবে। এটাই হলো বাস্তবতা। সো লাস্টের দিকে এসে গিভ আপ না করে ব্রেক টাইম বাড়াই হলেও পড়তে হবে, এটা হলো মুদ্রা কথা। এরপরে ইউ গোটা পুশ থ্রু ইট। যখন আমরা জিম করি, যারা জিম করে বা যারা ফিটনেসের সাথে জড়িত ওরা জানে যে আমরা যখন একটা ওয়েট তুলি, শুরুর দিকে ধরো আমাকে 10 বার তুলতে হবে 20 কেজি, শুরুর দিকে রেপসগুলোতে কিছু মনে হয় না, বাট 9 বা 10 নাম্বারটাতে জানটা ছিঁড়ে বের হয়ে যায়, মনে হচ্ছে যে ওয়েটটা ফেলাই দিয়ে প্রচণ্ড ব্যথা করে হাতে। বাট ওই যে 10-এর পরে 11 বা 12, 10টা টার্গেট নিয়ে 12টা মার, লাস্টের যে 2টা মারলাম এক্সট্রা, ওই 2টাতে আমার মাসেল টিস্যু ভাঙে গেল এবং ওইটা জোড়া লাগে আমার মাসেলটা বড় হবে। এটাই হলো রিয়ালিটি, যে তুমি যখন তোমার পেইন, তোমার কমফোর্ট জোন থেকে বের হবা, তখনই তুমি নিজেকে পুশ থ্রু করতেছো, তখনই তুমি উইনার হবা। সো আমরা যখন কোর্সগুলো লঞ্চ করি, আমরা একটা জায়গায় তোমাকে অলওয়েজ বলি যে বাবা 25টা ক্লাস দিছি, এক বসাতে কর। আমরা তোমাকে রেকর্ডেড ক্লাস দিছি, এক বসাতে কর। কেন এক বসাতে বলতেছি? কেন আমি তোমাকে বলছি না যে 14 ঘন্টা 3টা ক্লাসে ধীরে সুস্থ করো না, এক বসাতে করবা। পুশ থ্রু দ্য পেইন, পুশ থ্রু দ্য ডিসকমফোর্ট, পুশ থ্রু দ্য ফিয়ার, তাইলেই তুমি জিতবা। এরপরে আসো যে পরীক্ষার আগে অনেক বেশি ভয় লাগে। ভয় 2টা কারণে লাগে। আমি তোমাকে একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝাই। কয়েকদিন আগে বুয়েটের এক ক্যারফাতে মানুষজন বললো যে আনাসকে বহিষ্কার করতে হবে। তো ওই সময়টাতে আমার প্রথম খুব ভয় লাগছে। তারপরে আমার বাপ আমাকে ফোন দিয়ে কিছুক্ষণ বুঝাইলো এবং আশপাশের মানুষজনও বুঝাইলো। দেন আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, চলো আমরা ভিজুয়ালাইজ করি যে আমি যদি বহিষ্কার হই তাহলে কি কি হইতে পারে, বহিষ্কার না হই তাহলে কি কি হইতে পারে। প্রথমত চিন্তা করলাম যে আমি কি অপরাধ করছি। আমি একটা ছবি তুলছি, না আমি কোনো স্লোগান দিছি, না আমি কোনো মিছিল করছি, না আমি কাউকে ডাকছি, আমি এক জায়গায় যে একটা ছবি তুলছি। তো বাংলাদেশের কোনো আইনে, ইভেন বিশ্ববিদ্যালয়ের কোনো আইনে যদি একটা স্টুডেন্ট ছবি তোলার কারণে বহিষ্কার হয়, তাহলে নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি আমার পক্ষে থাকবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অবস্থাটা বুঝবে, অথবা যদি কেউ না বুঝে, আই ক্যান গো টু দ্য হাইকোর্ট। এটা হলো ওয়ার্স্ট কেস সিনারিও। সো ওয়ার্স্ট কেস সিনারিও তো কিন্তু আমি বাঁচে যাচ্ছি। সো প্রথম অবস্থা হলো ভিজুয়ালাইজ করো, তোমার ওয়ার্স্ট কেস সিনারিওটা চিন্তা করো যে আচ্ছা আমি যদি এখন হাতে আমার 70 দিন আছে, 70 দিনে আমাকে চ্যাপ্টার পড়তে হবে 50টা। আচ্ছা 50টা যদি না পড়তে পারি, 40টা যদি পড়ি, তাও তো আমি 5টা করে সৃজনশীল দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি ধরো গোল্ডেন পাইলাম না, আমি যদি 5 পয়েন্ট পাই, এই 5 পয়েন্টে আমার মেডিকেলে কোনো ঝামেলা হবে না, তাহলে আমি প্যানিক করতেছি কেন? জিএসটিতে কোনো ঝামেলা হবে না, আমি প্যানিক করছি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন বুয়েটে ভর্তি পরীক্ষা দিব, ওকে, আমার তো ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের নাম্বার দেখবে, আমার তো আইসিটি প্রিপারেশন খারাপ, এটা নিয়ে প্যানিক করা যাবে না। অর্থাৎ ভিজুয়ালাইজ করতে হবে, ওয়ার্স্ট কেস সিনারিওটা চিন্তা করতে হবে, দেখবে ফিয়ারটা অনেক অংশে কমে আসছে। অথবা এইভাবে দেখতে পারো, আচ্ছা এই বইটা তো আমি প্রায় সবই পড়ছি, কোশ্চেন ব্যাংকে সব কোশ্চেন পারি, কিসের ভয় পাচ্ছি? আরেকটা অপশন হলো ভিজুয়ালাইজ করার, যে নিজের পড়ার অবস্থা, যে কি কি বাকি আছে সেটা লিস্ট করো, যে তুমি কি কি পড়ো নাই, যে কোশ্চেন ব্যাংক পড়ি নাই, কোর্সের লেকচার শিট পড়ি নাই, অ্যানালাইসিস মেগা বুক পড়ি নাই, এরকম কি কি বাকি আছে এগুলো লিস্ট করো। লিস্ট করার পরে দেন দেখো যে কতগুলো বাকি আছে। তুমি যা দেখবে যে হাতে গোনা 2 থেকে 4টা টপিক বাকি আছে, 2 থেকে 4টা পেপার পড়াশোনা বাকি আছে, ওগুলো কমপ্লিট করো, ডান। এরপরে আসো, সব কিছু নতুন লাগে। সব কিছু নতুন লাগে কেন? যাই পড়ি তাই দেখি নতুন লাগে। প্রথম যেটার আমি তোমাকে বলবো যে আমি জিএসটির একজনের সাথে কথা বলতাম, সে আমাকে জানালো যে সে এখন আবুল হাসান স্যারের বই পড়তেছে। আমি জানি না তোমার মানসিক সমস্যা কোন লেভেলে, বাট গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে আবুল হাসান স্যারের বই রিডিং পড়ার কথা না। এই মোমেন্টে পরীক্ষা 10 দিন আগে তোমার হয় কোশ্চেন ব্যাংক পড়ার কথা, অথবা কোনো গাইড পড়ার কথা, অথবা কোনো নোট পড়ার কথা। পরীক্ষার 15 দিন আগে এখন যদি তুমি বই পড়া শুরু করো, যেমন এইচএসসির কিছু পোলাপান আমাদেরকে বলতেছে যে ভাই আপনাদের ক্লাস ডিউরেশন 3 ঘন্টা পর্যন্ত ম্যাক্স। কেন ভাই, কেন আপনি ভেক্টর 3 ঘন্টায় শেষ করে দিতে পারলেন না? আমি তো বলছি বাবা তুই কেন 3 ঘন্টা ক্লাস করবি না, কেন তুই এই সময় 14 ঘন্টা ক্লাস করতে যাচ্ছিস? কারণ তোকে তো জিরো থেকে স্টার্ট করা যাবে না। তুই স্টার্ট করবি ভেক্টরের ডট ক্রস গুণফল পড়বি, নদী নৌকার ম্যাথ করবি, বৃষ্টি ছাতার ম্যাথ করবি, সর্বোচ্চ করলে ভেক্টর ক্যালকুলাসের উদাহরণগুলো দেখবি, শেষ, চ্যাপ্টার কম। এগুলা করতে তুই 3 ঘন্টা বেশি লাগে না। তোমার সব কিছু নতুন লাগে কারণ তুমি আবার জিরো থেকে স্টার্ট করতে চাও, ওই বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করতে চাও। যে জিনিস আগে একবার পড়ছি, আল্লাহর উপর বিশ্বাস থাকে, ঠিক আছে ধন্যবাদ, আমি দেখবো যে আমি যেগুলো ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট টাইপ, বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ফাংশন, ডোমেন রেঞ্জ, ডট গুণফল, ক্রস গুণফল, লম্ব সমান্তরাল লেখা, এই টাইপগুলো পারি কিনা, যেগুলো ইম্পর্টেন্ট তথ্য বায়োলজির জন্য গাইডের মধ্যে, সেগুলো পারি কিনা। ইম্পর্টেন্ট টপিক যদি না পারো, তোমার যদি বই দেখে মনে হয় নতুন, তাই তো ভয় পাওয়ার কোনো রিজনই নাই। সো লাস্ট মোমেন্টে আসে
ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করবা। আমরা যে রিভিশন প্রোগ্রাম করাচ্ছি, আমাদের রিভিশন প্রোগ্রামের একটাই কথা ভাই, আমরা ইম্পর্টেন্ট টপিক করাবো। সো রিভিশন প্রোগ্রামে যারা এখনো এনরোল করো নাই, ডেসক্রিপশন বক্স থেকে এনরোল করো। কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ নাই। আচ্ছা, এরপরে আসো। তো অ্যাভয়েড আননেসেসারি শিট, যা দেখে না নতুন লাগে। এই সময় যদি ধরো কোনো একটা টপিক ইম্পর্টেন্ট না, ধরো তোমার কালকে গুচ্ছভর্তি পরীক্ষা, তুমি যোগাশ্রী প্রোগ্রামের একটা কঠিন টাইপ ভুলে গেছো, এটা যদি তুমি পড়ো তাহলে মারা কে খাবে? তুমি না আমি। ধরো তোমার কালকে গুচ্ছভর্তি পরীক্ষা, তুমি এখানে ইম্পর্টেন্ট তথ্য, সংখ্যাগত তথ্য এগুলা না পড়ে তুমি পড়ছো টুনটুনি পাখির বাসা বানানো এবং 3 কাটা স্টিল ব্যাকের নৃত্য, এইটার তথ্য তোমার মনে নেই, তাই তুমি প্যানিক করছো, তাহলে এখানে মারা খাবে কে? তুমি। তো আননেসেসারি শিট পড়া যাবে না। এরপরে চলে আসো, এই যে আমি আদৌ যা দেখি তা নতুন লাগে, এটা ভেরিফাই করতে হবে। এটা কি করতে হবে? এটা ভেরিফাই। এইটা ভেরিফাই করার উপায় কি ভাইয়া? এটা ভেরিফাই করার উপায় একটাই, সেটা হলো এক্সাম। আমার ব্রেন ভয়ের কারণে আমাকে বলতেই পারে আমি পারি না। যেমন দেখবা একদম তুমি আজকে সারাদিন প্রচণ্ড টায়ার্ড ফিল করছে, কি জিম উঠিবা মনে আছে না, হঠাৎ করে তোমার বিছানাটা সাপ ছাড়ে দেই, ছিঁড়ে ছুটকে মানে এত জোরে দৌড়াবা উসাইন বোল্ট পার, তোমার পিছনে একটা কুত্তা লাগে যাক, তুমি হাতির মতো হাঁটতেও পারো না, ডাক্তার দৌড়াইতে বলছে তুমি হাঁটতেও পারো না, তুমিও ছিঁড়ে দৌড়াবা কেন? ব্রেন ওই ফাইট ফ্লাইট রেসপন্সে চলে যায়। তো তুমি যখন এক্সাম দিবা তখন কিন্তু তোমার ব্রেন একটা বাধ্যগত অবস্থা আছে না, এখন আমি একটা পরিস্থিতিতে পড়ছি, আমাকে তো দাগাইতে হবে, তখন দেখবা ব্রেন ঠিকই রেসপন্ড করতেছে। সো লাস্ট মোমেন্টে যদি মনে হয় সব দেখে নতুন লাগে, যে টপিকটা দেখে নতুন লাগছে ওটার উপর এক্সাম দাও না। তুমি যদি অ্যাকচুয়ালি মার্ক কম পাও তখন ওটা রিভাইজ করো, তখন ওই টপিকের উপর ক্লাস পড়ো, তখন ওই টপিকের উপর গাইড পড়ো। আর যদি না হয় তাহলে কি, যতগুলো পারছি যদি আমার 60-70% মার্ক আসে, ধরো তুমি টেস্ট পেপার কোনো একটা চ্যাপ্টার দেখে নতুন লাগতেছে, যে টেস্ট পেপারের কোশ্চেনগুলো দেখো কিনা, পারো কিনা, যদি পারো আলহামদুলিল্লাহ, যে কটা পারতেছি না সে কটা মিস্টেকে ফোকাস করবো, দেন উই আর ডান। মনে রাখবে এই যে এখানে যতগুলো প্রবলেমের কথা বললাম, তোমাদেরকে কোর্সে এনরোল করতে বলতে পারি, সমস্যা নাই, কিন্তু যত কোর্স কিনো তুমি ডেসক্রিপশন বক্স থেকে, লাভের লাভ কিছু হবে না যদি না এই লাইনটা মনে রাখো। মনে রাখবা, এভরিওয়ান ফিলস ফিয়ার, প্রত্যেকেরই ভয় লাগে। ওই যে ডরকে আগে জিত হে না, ওই যে কি জানি ডিউ এর অ্যাডভার্টাইজে বলে না, বাট উইনার্স ডু ইট এনিওয়ে। অর্থাৎ ভয় সবারই লাগতেছে এই মোমেন্টে, এইচএসসির আগে সবার ভয় লাগতেছে, অ্যাডমিশনের আগে সবার ভয় লাগতেছে। এই ভয় সত্ত্বেও যেই ছেলেটা বা যে মেয়েটা বলবে জো হোগা দেখা যায়গা, তারপর সুন্দর মতো বাঘের মতো সামনে চলে যায়, সেই চান্স পাবে, সেই গোল্ডেন পাবে। আর যে ভয়ের কারণে পড়াশোনা অফ করবে সে জীবনে কোনো জায়গায় কিছু করতে পারবে না। কারণ তুমি যদি এইচএসসি এর অ্যাডমিশনকে ভয় পাও, জীবন তোমার জন্য কত বড় বড় বাস নিয়ে রেডি আছে তোমার কোনো আইডিয়াও নাই। আসসালামু আলাইকুম, টাটা।